الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شبيه له ولا مثيل له ولا مثال له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: صنفان من أهل النار لم أراهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس نساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لم يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا. قال النبي صلى الله عليه وسلم: إذا بذع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصوم عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা নবীজির মুহাব্বত নিয়া অন্তরের অন্তঃস্থল থেকে নামাজের দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুন্দরা জলুকাপাড়া মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে
বিশাল তাফসিরুল কোরআনের মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান এবং প্রধান বক্তা, স্টেজে বসা উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাই সব, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, কচি কাঁচা বাচ্চারা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথম অসংখ্য অগণিত শুকর ও সুজুদ মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়া করে, মেহেরবানি করে, স্নেহ করম করে, দুনিয়ার হাজারো ব্যস্ততার থেকে মুক্ত করে, আল্লাহর দেওয়া মূল্যবান হায়াতকে দীর্ঘায়িত করে এ পর্যন্ত সুস্থ সবল রেখে উলামায়ে কেরামের সোহবতে কোরআন ও হাদিস থেকে নিয়ে নিজের জিন্দগিটাকে ইসলামী জিন্দগি গড়বার বিশেষ উদ্দেশ্যে এই জান্নাতি আয়োজনে, জান্নাতি পরিবেশে, দ্বীনি মজমায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার বসার বিশেষ তৌফিক দান করলেন। সেই মহান মহিয়ান আল্লাহ তাআলার জন্য কালিমাতুশ শুকর আদায় করতে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বত নিয়া, ভক্তি নিয়া, সমস্বরে জোর আওয়াজে দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। একটু মহাব্বতের আওয়াজে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদে সালামের হাদিয়া প্রেরিত হোক ওই মহামানবের প্রতি, যিনি শফিউল মুজনিমিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, নবী মুস্তাফা, নবী মুজতবা, শফিয়ে আযম, নবী আকরাম, সরওয়ারে দো জাহান, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা, বাশীরা ওয়া নাযীরা। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের 114টা সূরার মধ্যে থেকে 104 নম্বর সূরা, সূরা হুমাযা। আমাদের এই বেশিরভাগ লোকের মুখস্থ আছে। ইমাম সাহেবরা মাগরিবের নামাজে এই সূরাগুলো তেলাওয়াত করে থাকে। আপনাদের সম্মুখে এই সূরা তেলাওয়াত করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকাত থেকে দুটো হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা আমাকে যেন তৌফিক দান করেন অল্প সময়ে আমাদের এই সূরাকে সামনে রেখে, হাদিস দুটাকে সামনে রেখে দ্বীনি জরুরি, দ্বীনি দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ কথা ইখলাসের সহিত আল্লাহ তাআলা আমার জবান থেকে বের করে দেন। আমাদের বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা আমল করে জিন্দগিতে বাস্তবায়ন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যেহেতু আমাদের পোস্টারে লেখা ৪র্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল, এই বিশেষে হেডলাইনের দিকে লক্ষ্য করে আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটা সূরা পড়েছি। কোরআনে কারীমে 114টা সূরার মধ্যে এটা হলো 104 নম্বর সূরা। এই সূরা হলো মাক্কিয়া। কোরআনে কারীমে 86টা সূরা আছে মাক্কিয়া, 28টা সূরা আছে মাদানিয়া। আমরা সাধারণ জ্ঞান হিসাবে জেনে থাকি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গেছেন কোরআন সেখানে চলে গেছে। নবীজি মক্কায় ছিলেন, কোরআন মক্কায়। নবীজি মদিনায় গেছেন, কোরআন মদিনায়। নবীজি মুজদালিফায়, কোরআন মুজদালিফায়। নবী তায়ে, কোরআন তায়েফে। নবীজি মিনায়, কোরআন মিনায়। নবীজি আরাফায়, কোরআন আরাফায়। নবীজি যেখানে গিয়েছেন কোরআন সেখানে চলে গেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির শান, মান, মর্যাদা বিশেষ করে এখানে তুলে ধরেছেন। নবীজির ইজ্জত, সম্মান খুবই গুরুত্বভাবে আল্লাহ তাআলা এখানে আমাদের সামনে, জাতির সামনে ওপেন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আঙ্গিতে কোরআনে কারীমের সূরাকে 2 ভাগে বিভক্ত করেছেন। নবীজি যখন মক্কায় ছিলেন তখন কিছু কোরআনের বিষয় নাজিল হয়েছে, সূরার নাম হয়েছে মাক্কিয়া। কোরআনে কারীমের কিছু বিষয়ে আলোচনা যেগুলো প্রেক্ষিতে নাজিল হয়েছে সেই সূরাগুলোর নাম দেওয়া হয়েছে মাদানিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছরের জিন্দেগিতে কোরআনে কারীম অল্প অল্প করে ওনার উপরে নাজিল হয়েছে
সেই কোরআনের বিশেষ আলোচনার একটা অংশ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত তাফসীর ও তরজমা করার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে এই সূরার দিক নির্দেশনাকে গ্রহণ করে জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদেরকে আমি অনুরোধ করব, এই যে সামনের ফাঁকা জায়গা পূরণ করে বসবেন। আমাদের অনেক ভাই আসতেছেন, তাদেরকে বসার জন্য সুযোগ করে দিব। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি আবার গজল টজল হুররে মুররে দিতে পারি না। আমরা এই ডাইরেক্ট কোরআন থেকে কথা শুরু করব, কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে। যেহেতু আজকের মানব কল্যাণ সংগঠন বেশিরভাগ এখানে যুবকরা জড়িত, আমাদের একজন যুবক আমার বন্ধুবর একজন আলেম, উনি এই সংগঠনের সভাপতি, উনি আমাকে অনুরোধ করলেন যে এই সংগঠনের গুরুত্ব তাৎপর্য নিয়ে যেন কিছু বলা হয়। আমি এই সূরার পরেই কিছু প্রাসঙ্গিক কথা আপনাদেরকে বলবো। আমরা সেই অনুপাতে একটা মুসলমানের জামায়াতকে, মুসলমানের দলকে আমরা মজবুত করে ধরে রাখবো। কারণ মুসলমান যখন ঐক্যবদ্ধ থাকে, মুসলমান যখন শৃঙ্খলাবদ্ধ থাকে, মুসলমান যখন জামায়াতের সাথে একত্রতা পোষণ করে থাকে, তখন এই জামায়াতকে কোনো বিধর্মী, কোনো শয়তান, কোনো দুর্নীতিবাদ, কোনো দেশ বিরোধী, কোনো কুলঙ্গার এই জামায়াতকে, ইসলামী ঐক্যবদ্ধতাকে কোন সময়ের জন্য বিভ্রান্তি করার সাহস পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ঐক্যের বাহিরে যাওয়ার সুযোগ নাই। একতা, ঐক্যবদ্ধ হওয়া, এটা আমাদের বর্তমান সময়ে খুবই জরুরি। ষড়যন্ত্র একটার পর একটা হচ্ছে। এখনো দেশ স্বাধীন হয়েও স্বাধীন পরিপূর্ণ নয়। কথা কন ঠিক না বেঠিক? এখনো স্বাধীন হওয়ার পরেও এ দেশ নিরাপদ নয়। কেন? সূচিবালায় আগুন লেগে যায়। কথা কন ঠিক না বেঠিক? কোন সময় কোন এরিয়ায় লেগে যাবে আগুন, আরো বড় কিছু দুর্ঘটনা ঘটবে, এটা অনেক দূরে নয়, অনেক কাছের ব্যাপার। তাই স্পষ্ট ভাষায় তাফসীরুল কোরআন মাহফিলের সুন্দর জলুকাপাড়া মানব কল্যাণ সংস্থার উদ্যোগে বিশেষ আয়োজন থেকে স্পষ্ট জানাই দিতে চাই, মুসলমান ঐক্যবদ্ধ, মুসলমান জামায়াতবদ্ধ, এই মুসলমান শৃঙ্খলাবদ্ধ। কোন সময়ের জন্য কাফের, মুশরিক, হিন্দুত্ববাদীর কোন ষড়যন্ত্র কোন সময় বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য শৃঙ্খলাবদ্ধ, ঐক্যবদ্ধ হওয়া জরুরি। আমি আপনি কোনো না কোনো বিষয় নিয়ে মতনৈক্য থাকতে পারে। আপনি গরু ভালোবাসেন, আমি গরু ভালোবাসি, আরেকজন খায় মুরগি, আরেকজন খায় খাসি। এক রকমের পোশাক কারোই হয় না। পোশাকের তারতম্য হয়, খাওয়ার মধ্যে তারতম্য হয়, বসার মধ্যে, রুচির মধ্যে, চলাফেরার মধ্যে তারতম্য হয়। কিন্তু কোরআন নিয়া, ইসলাম নিয়া, নবী নিয়া, দেশ নিয়া, আমাদের একত্ববদ্ধতা নিয়া কেউ কথা বললে চোখ উপড়ে ফেলা হবে। কথা কোন ঠিক না বেটি? আমাদের এই মানব কল্যাণ সংগঠন, যেখান থেকে মানবদের সেবা করা হয়, মানবদের সেবা। আমরা মানবদের সেবা বলতে কি বুঝি? কম্বল দিল, কয়েকদিন পর ঘর করে দিবে, কয়েকদিন পর বাড়ি করে দিবে, আর কয়েকদিন পর আমাদেরকে চাউল দিবে, আটা দিবে, খাদ্য সামগ্রী সব সরবরাহ করবে। আমরা এতটুকুনি বুঝি। কিন্তু কোরআন হাদিস থেকে এ বিষয়গুলো পরে বলে, কোরআন আগে বলে। ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ, সাংগঠনিক ভাবে গোছানো সাজানো মুসলমানদের সর্বপ্রথম টার্গেট ইমানে মজবুত, আমলে মজবুত, তাকওয়ায় মজবুত। ওই ভাই এখনো নামাজ পড়ে না, কোরআন পড়া জানে না, কোরআনের বিধান মোতাবেক জীবন পরিচালনা করে না, তার ছেলে মেয়ে এখনো কোরআন মোতাবেক জিন্দেগি যাপন করে না, মেয়েকে পর্দায় রাখে নাই, বিবিকে পর্দায় রাখে নাই। এই সমস্ত বিষয়গুলোকে একের পর এক যাইয়া জাস্টিফাই করে প্রত্যেককে দিনের উপরে উঠায় দেয়। সংবদ্ধ হইয়া, একত্রিত হইয়া দিনের জন্য হাত উঠায়, তলোয়ার উঠায় দিনের জন্য, ঐক্যবদ্ধ হয় দিনের জন্য। এটা হলো সংগঠনের মূল উদ্দেশ্য।
আমাদের মাঝে এই রকম সংগঠন নাই। কিসের সংগঠন আছে? যে সংগঠনের মাধ্যমে আমরা পেট পূজারি করতে পারি। কথা কোন ঠিক না বেঠিক? যে সংগঠন দিয়া আমরা ক্ষমতায় যাইতে পারি, যে সংগঠনের মাধ্যমে আমাদের অর্থ হাতায় নেওয়া যায়, বাড়ি বিদেশে করা যায়, বিদেশে টাকার পাচার করা যায়, বিদেশে চিকিৎসা নেওয়া যায়, এ কারণে সংগঠন। ইসলাম তা বলে না। ইসলাম বলে, কোরআন বলে, সুন্নাহ বলে সংগঠন হবে ঈমান বাঁচানোর, সংগঠন হবে দেশ বাঁচানোর, সংগঠন হবে নবীজির আদর্শ রক্ষা, সংগঠন হবে এ দেশে কোনো কুলাঙ্গার আমার লাল সবুজের পতাকা হাত দিলে হাত কেটে কলিজা ছিঁড়ে ফেলা হবে। কথা কোন ঠিক না ঠিক? যে ব্যক্তি দেশ রক্ষার্থে আগায় যায় সে ঈমান হেফাজতেও আগায় যায়। কথা বলেন ঠিক না ঠিক? তাই আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, এই সংগঠনের একজন সভাপতি আলেমে দ্বীন, উনি আপনাদের মাঝে সুন্নত ছড়াবেন, উনি আপনাদের মাঝে কোরআনের বিধিবিধান ছড়াই দিবেন। সর্বপ্রথম কোন যুবক নামাজিরা কোন এরিয়ায় এখনো বেপরদায় নারী ঘুরে বেড়ায়, কোন এরিয়ায় আমাদের সমাজে কোন লোক এখনো যাকাত দেয় না, হজ ফরজ হওয়ার পরে হজ করে নাই, এই সংগঠন আমাদেরকে দ্বীনি দিক নির্দেশনা দিবে, দ্বীনি মেসেজ দিবে, দ্বীনি আমাদের সর্বমহলে খোঁজ খবর রাখবে। তারপরে দ্বিতীয় ধাপ, কার কম্বলের প্রয়োজন, কার ঘরের প্রয়োজন, কার অর্থের প্রয়োজন, কার বাড়ির প্রয়োজন, প্রত্যেকটাই সে পরিপূর্ণ পৌঁছায় দিবে হকদারের কাছে। কথা বলেন ঠিক না ঠিক? এটাই হবে আমাদের এই সংগঠনের মূল টার্গেট। এই জন্য আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমে 104 নম্বর সূরা, সূরা হুমাযা, বলেন কত নম্বর সূরা? 104 নম্বর সূরা। সূরার নাম হলো হুমাযা। এই সূরা হলো মাক্কিয়া, মক্কায় অবতীর্ণ। মাত্র আয়াত সংখ্যা হলো 9টা। আয়াত সংখ্যা কতগুলো? 9টা। 9টা আয়াত, সূরা মাক্কিয়া, নাম হলো হুমাযা। কোরআনে কারীমের 114টা সিরিয়ালের মধ্যে থেকে 104 নম্বর সিরিয়াল। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে সংঘবদ্ধ থাকা, ঐক্যবদ্ধ থাকা মানুষরা জামায়াতের সহিত থাকবে, একাকার হয়ে থাকবে, কারো মধ্যে মতানক্য করে কোনো কাফেরদের সাথে লিড করবে না, কোনো মুশরিকের সাথে নয়, কোনো হিন্দুত্ববাদীর সাথে নয়, মুসলমান ঐক্যবদ্ধ থাকবে। সে ফর্মুলা আল্লাহ তাআলা বয়ান করতে বিশেষ একটা গুণের কথা তুলে ধরেছেন। এই গুণে যদি কেউ জড়িত হয় তাহলে সে শৃঙ্খলাবদ্ধ থাকতে পারবে না। নাউযুবিল্লাহ। বড় একটা গুণের কথা এই সূরা হুমাযায় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সেটা হলো সবচেয়ে ঘৃণিত গুনাহ, পর নিন্দার গুনাহ, গীবত শিকায়েত, পর নিন্দার গুনাহ, গীবত শিকায়েতের গুনাহ। এই গুনাহ, এই অভ্যাস, এই গুনাহ করার প্রবণতা যার বেশি আছে সে কখনো একটা দলকে, একটা জামায়াতকে, একটা সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে পারবে না। কখনো সেক্রেটারির বিরুদ্ধে, কখনো সভাপতির বিরুদ্ধে, কখনো সাধারণ সম্পাদক, কখনো সহকারী সম্পাদক, কোনো না কোনো মেম্বারকে নিয়ে সে একটার পর একটা কথা বলতে থাকবে। এটা একটা সভাপতি হলো, এটা একটা সেক্রেটারি হলো, এই বেটারে এই সংগঠনের দায়িত্ব দিছে, একই দায়িত্ব করার মতো একটার পর একটা বদনাম করে করে এই দলটাকে তছনছ করে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের মাঝে তো তাই চলতেছে পুরা এরিয়ায়। এইরকমই আমাদের অভ্যাস। মসজিদের কমিটি হয়েছে, ওই একই রকম অবস্থা। এমনি ভাবে মাদ্রাসার কমিটি, একই রকম অবস্থা। প্রত্যেকটা দিনের কাজের মধ্যেই আমাদের এই ঠেলাঠেলি, গুতাগুতি আর পরস্পরে একজন আরেকজনের বিরোধিতা করা, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা আমাদেরকে শেষ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? ভয়ানক ব্যাপার। এই জন্য আমি আপনাদের এই সংগঠনের মৌলিক কাঠামো যেটা, সেটাকে রদ করার জন্য কোরআনে কারীমের 104 নম্বর সূরা, সূরা হুমাযা পড়েছি। আমরা প্রত্যেকেই পর নিন্দা,
আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মুসলমান ভাইরা আমার, দিলের কানে শুনবেন। আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মানব দানবদের জন্য লক্ষ্য করে বলেন যে সামনে সামনে বদনাম করে, পিছনে পিছনে কথা বলে, গীবত, পরনিন্দা, প্রত্যেকটা এইরকম দুষ্কৃতী ব্যক্তির জন্য দুর্ভোগ। যে সামনে কথা বলে, পরনিন্দা করে, পিছনে কথা বলে, কারো বদনাম এমন করে করতে থাকে যেন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ বলেন